বৈশ্বিক রাজনীতির ময়দানে বৈরিতার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা যেন পানির সঙ্গে তেলের অপূর্ব মিশ্রণ। সুযোগ পেলেই পুতিন বন্দনায় মেতে ওঠেন ট্রাম্প। স্বামীর সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে এবার পুতিনকে ব্যক্তিগত এক চিঠি লিখে বসলেন মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প। আর স্ত্রীর এই চিঠি পুতিনের হাতে পৌঁছে দিলেন খোদ ট্রাম্পই। তারপর থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছে কি ছিল পুতিনকে লেখা মেলেনিয়ার সেই ব্যক্তিগত চিঠিতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে অপহৃত শিশুদের দুর্দশা ও কষ্টের বিষয়ে পুতিনের কাছে এই চিঠি লিখেছেন মেলেনিয়া। যদিও চিঠিতে আসলে কী লেখা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে হোয়াইট হাউসের দুই কর্মকর্তা চিঠির বিষয়বস্তু নিয়ে রয়টার্সের কাছে এমনটা জানিয়েছেন। আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যকার বহুল আলোচিত বৈঠকে শুক্রবার রুশ প্রেসিডেন্টের হাতে নিজের স্ত্রীর চিঠি তুলে দেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে দেখা যায়নি মেলেনিয়াকে। এমনকি এই চিঠির ব্যাপারেও আগে থেকে কাউকে কিছু জানানো হয়নি বলে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা। যুদ্ধকালীন সময় ইউক্রেন থেকে বিপুল শিশুকে রুশ ভূখণ্ড ও রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে সরিয়ে নেয় রাশিয়া। যদিও মস্কো জানায় যুদ্ধ কবলিত এলাকা থেকে শিশুদের নিরাপদ রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন বলে আসছে এই ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল। এসব শিশুদের তাদের পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই আলাস্কায় বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে বসেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। যদিও দীর্ঘ আলোচনা শেষে কোনো অগ্রগতি হয়নি, তবে দুই প্রেসিডেন্টই বলেন বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। আলাস্কা বৈঠকের পর শীঘ্রই পুতিনের সঙ্গে আবারও বৈঠকের কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই পুতিন জানান পরবর্তী বৈঠক হবে মস্কোতে। যদিও এমনটা ঘটলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশ হতে পারেন বলে মনে করেন ট্রাম্প। তবে সম্ভাব্য এই প্রতিক্রিয়াকে মোটেও পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ইহসান আবদুল্লাহ, আমার দেশ।